নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের যদি জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনারা ভালো মতোই জানেন যে এই নতুন বছরের জানুয়ারি মাস থেকে কিন্তু মোদী সরকার আর মমতা সরকারের তরফ থেকে অনেকগুলি নিত্য নতুন প্রকল্পের টাকা সাধারণ মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু 6টি প্রকল্পের টাকাও আপনাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। সেটার ভিডিও আমাদের চ্যানেলে আমি দিয়ে রেখেছি, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। আর বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে একটি জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যেতে পারে 10,800 টাকা। শুধু বন্ধুরা আপনার না, আপনাদের বাড়িতে যে কয়টি জব কার্ড থাকুক না কেন তাদের কিন্তু সবকটিতেই এই টাকাটা ঢুকে যেতে পারে। আর বন্ধুরা, শুধু জব কার্ড নয়, এর সাথে যদি আপনারা আবাস যোজনার ঘরের টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটার প্রথম কিস্তির টাকাটাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে এইমাত্র বিরাট বড় ঘোষণা করলো মোদিজি, জব কার্ড থাকলেই পেয়ে যাবেন 10,800 টাকা এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরও। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে বা কাগজপত্র লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, এই সব কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও চান যে এই 10,800 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমেই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে আপনাকে যে 10,800 টাকা দেওয়া হবে এটা কিন্তু কোনো 100 দিনের কাজের টাকা নয়। এই 10,800 টাকা আপনাকে দেওয়া হবে যাতে আপনি চাষাবাদ, ছোটোখাটো ব্যবসা, সার, বীজ, চারাগাছ কিনতে পারেন। দিন দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের সুবিধার্থে এই 10,800 টাকা দেওয়া হয়ে থাকে। এবারে কথা হচ্ছে বন্ধুরা, এই 10,800 টাকা নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। দেখুন, প্রথমে যেটা বলা হয়েছে, অবশ্যই আপনার কাছে একটি জব কার্ড থাকতে হবে। এরই সাথে 2022 সালের নতুন জব কার্ডের লিস্টে আপনার নামটা থাকতে হবে। আর জব কার্ডের লিস্টে আপনার নাম না থাকলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না। বন্ধুরা, আপনার জব কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাহলেও কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না। অবশ্যই সাথে আপনার আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, আর যে কোনো একটি রেশন কার্ড থাকতে হবে, মানে যে AAY, SPSS যে কোনো একটি ক্যাটাগরির রেশন কার্ড থাকতে হবে। এরই সাথে বন্ধুরা, ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি লাগবে আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তবে বন্ধুরা, এই টাকাটা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। দেখুন, বলা হয়েছে অবশ্যই আপনার বার্ষিক পারিবারিক আয়টা 1.5 লক্ষ টাকার নিচে থাকতে হবে আর আবেদনকারীর বয়সটা 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, কিভাবে আর কোথায় আবেদন করবেন। দেখুন, বলা হয়েছে ব্লক বিডিও অফিস, SDO অফিস বা কেন্দ্র সরকারের জব কার্ড ও আবাস যোজনার ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আপনার আবেদনপত্রটি জেলা স্তরে, তারপর রাজ্য স্তরে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। আপনার আবেদনপত্রটি অনুমোদিত হলে 10,800 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর বন্ধুরা, 2022 সালের আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু 1,20,000 টাকার প্রথম কিস্তির টাকাটা এই মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।